জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনী বড় ধরনের অভিযান চালাবে এ খবর পেয়ে অভিযানে বাধা দিতে একটি কালভার্ট ভেঙে দেয় সন্ত্রাসীরা, কিন্তু সব বাধা উপেক্ষা করে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ভোরে জঙ্গল সলিমপুরে একে একে প্রবেশ করে সেনাবাহিনীর ১৩টি এপিসি, সাথে সেনা, পুলিশ, র্যাব ও বিজিবি মিলিয়ে ৩,০০০-এর বেশি সশস্ত্র সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শুরু হয় পরিকল্পিত সাঁড়াশি অভিযান। কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন বাহিনীর সদস্যরা। প্রথম দিনে অভিযানে ১২ সন্ত্রাসী আটকের খবর দেয় পুলিশ। জব্দ করা হয় ২টি আগ্নেয়াস্ত্র, ১১টি ককটেল ও ১৭টি দেশীয় অস্ত্র। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি জানান, জঙ্গল সলিমপুর আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রাখতে সেখানে ২টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। আমাদের পুলিশের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আর জেলা প্রশাসন তো রয়েছে। জেলা প্রশাসনের বিরাট একটি অংশ যারা ওনারা বেসিস প্রোভাইড করেছেন আমাদেরকে, সবাই মিলে আমরা এইবার আশা সফল হয়েছি বলে আমরা মনে করছি এবং এই জায়গার উপর আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ থেকে এখানে 2টি ক্যাম্প চলমান থাকবে। প্রায় ৩,০০০ একর জুড়ে জঙ্গল সলিমপুর। রোকন, ইয়াসিন, রিদওয়ান সহ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের কাছে জিম্মি সেখানকার বসবাসকারী অন্তত ২ লাখ মানুষ। এদের হাত থেকে মুক্তি চান সেখানকার বাসিন্দারা। এখানে এরা তোমরা কতক্ষণ ভাড়া দিবে, আমরা মারি ফেলবো। আর ইয়াসিন ওই দেখি রহাম ওই গাড়ি কতগুলো মারি তাড়ি খাড়ে না, এই নিচে দিয়ে ওরা মারি ফেলা, সাক্ষীও রাখে না, ফরমানও রাখে না। গেল ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নিহত হন র্যাব ৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভুইয়া। এরপর থেকে সন্ত্রাসীদের অভয় আশ্রম হিসেবে আলোচনায় আসে এলাকাটি। মাছরাঙা নিউজ ডেস্ক।